এই যে সে এইখানে বসে রয়েছে। এই যে মাছ আনছি তোর লেগে, এই যে মাছ। বেশি মাছ দিব না, কারণ বেশি মাছ দিলে পরে বাড়ির যাইতো না। দু একটা মাছ খাওয়াই। হ্যাঁ নে খা, বাজার থেকে মাছ আনছি। বাড়িতে আরও মাছ আছে অনেক, বুঝছস? একটু পরে বাড়ি যাবি। সে এখন উড়ে উড়ে চলে যাবে, ওই যে চলে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওতে অনেক কিছুই দেখায় আপনারা, সাথেই তা হইন। এই যে এনো তারা বাস টাস পাল্টায় সিরিয়াল আছে, মানে ঘটনা হইলো তারা বসার জন্য একটা ব্রেঞ্চ বানাইছে। আর ব্রেঞ্চটা এমন জায়গায় বানাইছে যেন সারাদিনই রইতে হয়, যার কারণে তারা চিন্তা ভাবনা করছে যে এই বেঞ্চের উপরে একটা ছাউনি দিব। এই যে বেঞ্চিটা, এটা তারা 2-3 দিন ধরে গড়ো করে বানাইছে তারা তিনজনে। যে সময় বেঞ্চিটা বানাইছি সে সময় ভিডিও করে রাখছিলাম, দাঁড়াই না আপনারা দেখাই। এই যে ভিডিওটা, যে সময় তারা বেঞ্চিটা বানানো শুরু করছি এই সময় ভিডিওটা করছিলাম। তো এনো তারা একটা ঘটনা ঘটাই আছে। ঘটনাটা হইলো গোপালবেড়ার বাসের তার থেকে যত আবাত্তি বাস আছে সমানে কাইটা লই আইছে। আর এটা গোপালবেড়া দেখে আলছে, দেখ তো বেড়া কইতাছে সর্বনাশটা কইরা আলছিস রে, সর্বনাশটা কইরা আলছিস। কই একটা বাস লই আলছে, লই আই কইতাছে আজগা তোরা রে কাইয়ালছি দাঁড়া। পরে আমি তাড়াতাড়ি দৌড়ে আইছি, আয়াত বিষয়টা তারা বুঝাইয়া কইলাম যে তারা কেমনে বেঞ্চি বানাইতেছে এটা আমি ভিডিওর মধ্যে দেখাই। আমি এই কারণে এটা নিয়ে একটা ভিডিও বানাইতেছি। তো ভিডিওর কথা শুনে তাহার মনটা গেল মোমের মতো গলিয়া। শুধু হ্যাঁ না, গ্রামের বেহে, একেবারে বেহে ভিডিওর কথা শুনলেই তার আনন্দিত কণ্ঠে বলিয়া উঠে, আমাদেরকেও রাখিস তোর ভিডিওতে, টিভির মধ্যে আমরা দেখাইব না। তো যাই হোক, পরের দিন দিই তারা ঠাডা ভরা রোদের মধ্যে বয়ে থেকে যে ছাউনি বানাইতেছে। পরে আমিও আইলাম, তারা একটু সাহায্য করলাম, যে রোদ উঠছে একবারে গামায় আসছে। তো পরে সবাই মিললা এই তরমুজ খাইয়া শরীরটা একটু ঠান্ডা করার চেষ্টা করলাম। এই যে কলা গাছটা এটা তলে বইছি, এলো একটু সেওয়া আছে। আর চারিখান খালি রোদ একেবারে চান্দি মান্দি ফাড়াই আলতাছে। তরমুজ খাইও কাজ হইলো না। পরে শিশির গিয়া ফ্রিজ থেকে লইলো ঠান্ডার বোতল। এই যে পেঁয়াজ বাড়িছে কাঁচা লইয়া টাটা ভরা রোদের মধ্যে ঘাস কাটতো। আমরা এনে গরমের ঠেলা বয়ে থাকতেছি না, আর এই টাটা ভরা রোদের মধ্যে ঘাস কাটতে পারি হচ্ছে বুঝুই না। তো আমি কইলাম বয়ে থেকে মজু খাইয়া শরীরে ঠান্ডা কইরা পরে যা ঘাস কাটতে, নাহলে তো খেত গিয়া জিলিঙ্গা লাগে হয়ে থাকবে। পরে সবাই মিললে মজু খাইয়া একটু জিরাইয়া ছাউনি বানানি কামড় লাগিয়ে হলাম। এই যে ছাউনি বানানি হয়েছে, ওখান খালি উপরে তুললে বান্ধা বান্ধির কামড়া বাহির হয়েছে। এই যে কলার ফাটটা দিয়ে বান্ধা বান্ধি শুরু হয়েছে। এই যে তার বসার ব্রেঞ্চ বানানোর কাম শেষ হয়েছে, ব্রেঞ্চ একবারে রেডি হয়ে গেছে। তো ব্রেঞ্চটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানান। যে এই যে পেঁয়াজ গাইমা গুমিয়া কাঁচা গাছ কেটে লয়ে আসছে। তো বেঞ্চি বানানো হয়েছে দেখিয়া কাঁচার গাছটি নিচে নামাইয়া তৈরি করেছে, একটু বইয়া জিরাই যায়। তো বইয়া কইতেছে বালাই হয়েছে। ওখান প্রতিদিন ঘাস কাটা যাওয়ানোর সময় বই থেকে জিরাইম, আবার ঘাস কেটে আনানোর সময় বই থেকে জিরাইম, আমার লিগে বালাই হয়েছে। তো ব্রাঞ্চ দেখে কনিকে দৌড়ে আইছে, দৌড়ে আয়া বইয়া কইতেছে বালাই হয়েছে, বই থেকে বাতাস খাওয়ান দিব। কেমন হয়েছে রে ব্রাঞ্চটা? শান্তি লাগতেছে, শান্তি লাগতেছে। ঠিক আছে, একদম মানুষ হাইটটা যাইব এই সময় ক্লান্ত হয়ে যাইব, কষ্ট লাগলে নবই হবে। হ্যাঁ, এই ব্রেঞ্চটা আমার শিশু দাদা বানাইছে। এই ব্রেঞ্চটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাইবেন। আর আমার এইটা বিরাট ভালো লাগছে। শিশির বানাইছে পল্লব, জুমনও আছেন, আজকে জুমন নাই। তো শিশিরকে ধন্যবাদ এত সুন্দর করে একটা ব্রাঞ্চ বানানোর জন্য। আজকে বাজার থেকে বক পাখির লেগে মাছ কিনে আনছি। এই যে 1.5 কেজির মতো ফুডি মাছ আছে, এটি ফ্রিজে রেখে বক পাখিরে খাওয়াইম। আর এই যে রৌ মাছটা আনছি আমরা নিজেরা খাওয়ানোর লেগিয়া। আরও মাছ আছে, এই যে জাটকা জুটকা মাছ আছে। এই যে কিছু ফুডি মাছ লইছি বক পাখিরে খাওয়ানোর লেগিয়া, আর বাকিটি ফ্রিজে রেখে দিছি। তো হন গিয়ে বক পাখিরে খাওয়াইম। কই আছে কে জানে, যে কুইজা বাহির গিয়া আহ্বান আমার সাথে আপনারা দেখাই। জুই, বক পাখিরে দেখছো আমার? একবার তো দেখছিলাম। কই না কোনটা রে নই যে না খন্তারে না, হ্যাঁ খুঁজা হইতাছি না, মাছ লইছি আর দিয়াম। এর লাগে খুঁজতাছো? হ্যাঁ, বাজারতে মাছ কিনে আনছি, বক পাখিরে খাওয়াইম। খন্তারে না নাকি? হ্যাঁ, কোনটা সেইটা তাই না? এনো দেখি ইয়ে আছে নাকি। পুঁটি মাছ তার প্রিয় মাছ লইছি। এই যে সে এইখানে বসে রয়েছে। এই যে মাছ আনছি তোর লেগে, এই যে মাছ। বেশি মাছ দিব না, কারণ বেশি মাছ দিলে পরে বাড়ির যাইতো না। দু একটা মাছ খাওয়াই। হ্যাঁ নে খা, বাজার থেকে মাছ আনছি। বাড়িতে আরও মাছ আছে অনেক, বুঝছস? একটু পরে বাড়ি যাবি। হাই, এই যে দেখেন তার অবস্থা,
সবগুলা মাছ দিলে অবশ্য সবগুলাই খাইব, কিন্তু সবগুলা দিব না। সর্বোচ্চ 2টা মাছ খাওয়াই আমারে, একটা খাওয়াইছি অলরেডি, আর একটা খাওয়াবো। যদি এখন মানে মাছ খায় তার যদি পেট ভরে যায় তাহলে আর বাড়ির যাইতো না রাত্রে। হ্যাঁ জানে ওই যে এখানে মাছ দেখছে সে। ধর ধর মাছ ধরে খা, মাছ ধরো। এই যে এখানে আর ছোটো ছোটো মাছ আছে, সে এখান থেকে মাছ টাছ ধরছে, 2টা খাইছে। তো দিনের বেশিরভাগ সময় সে এই খন্তার আশেপাশেই থাকে। এই যে মাছ ধরতেছে, ধরো ধরো মাছ ধরো। ওই যে মাছ দিতেছে, ধর। এই যে দেখেন সে তাকিয়ে তাকিয়ে দেখতেছে, মাছ ধর নে, আরেকটা মাছ খা। তার প্রিয় মাছ পুঁটি। হ্যাঁ নাও নেও নেও নেও, আমার কাছে আইতে হইব। এই যে নেও 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 নেও। সে এখন উড়ে উড়ে চলে যাবে, ওই যে চলে গেছে। ওই যে ওই যে ওই যে ওই যে উঠতেছে, ওই যে। ওই যে হেন একটা লাডুম গাছ আছে, হেন গিয়া বইছে। তো যাইন যায় দেখি হ্যাঁ কি তাওয়ারে এনো। এই যে আমরা ব্রেঞ্চিটা রই দিয়ে একবারে শুয়ে গেছে। এই যে হ্যাঁ এনো টাটা ভরা রোডটার মধ্যে, গাছটার মধ্যে বয়ে রয়েছে। এর কি গরম টরম লাগে না নাকি? হ্যাঁ, রোডটার মধ্যে আমরা বাঁচি না, আরে টাটা ভরা রোডটার মধ্যে গাছটার মধ্যে বয়ে রয়েছে। ওই বাড়ি যেতি না, আজ দেখি আজ গিয়া যেতি না। এই যে হ্যাঁ আমার দেহে নাম নাম হ্যাঁ ওনার আইতো না। আচ্ছা থাও কেন, তো চলুন আমরা যাই বাড়িত। ওখান গিয়ে এই মাছটি ফ্রিজে রাখিয়ে দিলাম, পরে হ্যাঁ যে সময় সন্ধ্যার সময় বাড়িতে আইব, পরে ফ্রিজ থেকে বাইরে খাওয়াই এমনি। তো বিকালের দিকে দেখি যে বাড়ির সামনে যে একটা বড়ি গাছ আছে, এই বড়ি গাছটার মধ্যে হ্যাঁ বয়ে দিছে। অন্য হ্যাঁ বাড়িতে গেছে না, তো থাক হ্যাঁ এনো। হ্যাঁ যে সময় মন চায় বাড়িতে যাইব না, মানে সন্ধ্যার দিক দিয়ে বাড়িতে যাইব। তো বাড়িতে গেলে পরে ফ্রিজ থেকে ফ্রিজে তো মাছ রাখিয়ে দিছি, ফ্রিজ থেকে বাইরে পরে মাছ খাওয়াই এমনি হারে আপাতত নই থাকুক। তো রাইত হয়ে গেছে, এখনো বক পাখি বাড়িতে আইসে না। তো এটা অস্বাভাবিক কিছু না, এখন হ্যাঁ বেশিরভাগ সময় বাড়িতে আয় না রাত্রে আর কি। যদিও বাড়িতে আয় তো মাছ টাছ খায় যে ই গাছের উপরে উঠতে পারে। তো আজকে এই গাছের মধ্যেও নাই, তার মানে আজকে বাইরে কোনো গাছের মধ্যে আছে। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এনে শেষ করতেছি। তো ভালো থাকবেন, টাটা।